ধর্মঘটের নামে এক গরিব অটো শ্রমিকের সাথে মাফিয়াগিরি করেছিল সিপিআইএম দলের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিআইটিইউ নেতা মানিক দে। বিস্ফোরক রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বুধবার আগরতলা ১৩ প্রতাপগড় বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত সুভাষনগর পুরাতন হলকা অফিস প্রাঙ্গণে মিলন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারকে ভাইরাসের সাথে তুলনা করে বিস্ফোরক মন্তব্য করে বললেন, গত কয়েকদিন আগে ধর্মঘটের নামে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিআইটিইউ নেতা মানিক দে গরিব অটো চালকের সাথে যেভাবে মাফিয়ার ভাষায় কথা বলেছেন, একজন প্রাক্তন মন্ত্রীর মুখে সেসব কথা মানায় না। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে বলেছিলেন পুরনো সরকারি কোয়ার্টারে আর থাকতে পারছেন না। তখন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নতুন সরকারি কোয়ার্টার উপহার দেন। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নতুন গাড়িরও ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এত সবকিছু পেয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে ভুলভাল মন্তব্য করে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সিপিআইএম দলের নেতা কর্মীরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে ১৩ প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে আমাদের একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। তো এখানে উপস্থিত আছেন আগরতলা পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র থেকে শুরু করে সভাধিপতি, আমাদের অনেক নেতৃত্ব, জেলার নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। মূলত লক্ষ্য হচ্ছে যে আমরা রাজনীতি আমরা করি, কিন্তু আমাদের মূল লক্ষ্য সেটা হলো সমাজকে পরিবর্তন করা। এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের নেতৃত্ব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলুন, এই ডাবল ইঞ্জিনের সরকারের মূল লক্ষ্য হলো যে সমাজকে পরিবর্তন করা। তো সেই সমাজ পরিবর্তনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে এসএসজি গ্রুপ, আমাদের যারা মহিলা, আত্মনির্ভর মহিলা আমরা বলছি, তো তাদের উৎপাদিত সামগ্রী যাতে মানুষের কাছে প্রচার প্রসার করা হয়, তারও ব্যবস্থা আমাদের পার্টির তরফ থেকে করা হয়। আমি ধন্যবাদ জানাই আমার ১৩ প্রতাপগড় মণ্ডলের সভানেত্রী, উনিও একজন মহিলা। এই প্রতাপগড় এলাকার মহিলাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে এসএসজি গ্রুপের দ্বারা তৈরি যে প্রোডাক্ট, সেগুলি প্রদর্শনী লাগানো, বিক্রি করা এবং সেগুলি যাতে মার্কেট বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করা। তো এটা আমাদের সংগঠনের তরফ থেকে করা হয়েছে এবং আগামী দিন এরকম শুধু এটা না, আমরা দেখেছি যে আগরতলা পুর নিগমও কিছুদিন আগে আপনারা দেখেছেন আগরতলা যে স্বামী বিবেকানন্দ ময়দানে ওনারা ৫ দিন ব্যাপী যে ভোকাল ফর লোকাল, অর্থাৎ আমাদের যে মন্ত্র, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন্ত্র যে ভোকাল ফর লোকাল, সেটাকে প্রাধান্য দিয়ে স্বদেশি মেলার সেখানে আয়োজন করা হয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের যারা স্বদেশী, যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ এবং আমাদের যারা রাজ্যের তৈরি জিনিস যাতে সমস্ত জায়গায় প্রচার প্রসার করতে পারে, এইরকম মেলার আয়োজন করে থাকে। এটা মূলত ২ দিনের জন্য এখানে করা হয়েছে, সংগঠিত হচ্ছে। আজকে দুর্গাপূজাকে সামনে রেখে, দুর্গাপূজা তো হয়ই, তার পাশাপাশি আমাদের আগরতলা পুর নিগম থেকে কার্নিভালের মাধ্যমে মানুষকে আরও মনোরঞ্জন করার প্রয়াস সেখানে করা হয়। অর্থাৎ আমাদের এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডারটাকে নিয়ন্ত্রণ আমাদের সরকার করেছে। তার জন্য এরকম মেলা, এরকম আমরা পূজা অর্চনা, অর্থাৎ মানুষের মধ্যে যে আনন্দ যে দেওয়া, উপভোগ করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। আজকে সরকার আসার পর এরকম মেলা বিভিন্ন জায়গায় হচ্ছে, সবার উদ্দেশ্যে আজকে এখান থেকে যুবক যারা আছে বা মেলা নিয়ে যারা থাকে তাদেরকে কি বলবেন আজকে? না, দেখুন, আগে তো সংকীর্ণ রাজনীতি করা হতো। আগের যে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা বলতো যে ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ চলছে। অ্যাকচুয়ালি স্বর্ণযুগ কাকে বলে, ডেফিনেশনটা কি এখন পর্যন্ত